My dear friends, today's subject is also present continuous tense. আজকের বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তবে আজ আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ নিয়ে। আগের ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং তার গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে বর্তমানকালে কোনো কাজ কিছুটা সময় ধরে চলছে বা ঘটছে বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহার করা হয়, ভার্বের সেই রূপকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বললাম? বর্তমানকালে কোনো কাজ কিছুটা সময় ধরে চলছে বা ঘটছে বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহার করা হয়, ভার্বের সেই রূপকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এরূপ টেন্সের গঠন সম্পর্কেও বলেছিলাম যে এই ধরনের টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপর প্রেজেন্ট টেন্সের বি ভার্ব এম ইজ আর, তারপর মূল ভার্ব ও তার সঙ্গে আইএনজি বসাতে হবে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্ব এবং তার সঙ্গে আইএনজি। কয়েকটি উদাহরণও উল্লেখ করেছিলাম। আজ এই টেন্সের উপর এরকমই আরও কিছু উদাহরণ তুলে ধরার চেষ্টা করব। তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা মনে রাখবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি খাইতেছি, এই বাক্যে সাবজেক্ট আমি আই, তাই বি ভার্ব হবে অ্যাম, কেননা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হলো অ্যাম, ইজ এবং আর আয়ের পর তো অ্যাম বসে, তাই সাবজেক্ট আই, তারপর অ্যাম এবং তারপর মূল ভার্ব খাওয়া ইট ও তার সঙ্গে আইএনজি। তাহলে বাক্যটি হবে আই অ্যাম ইটিং। বাক্যটা হবে আই অ্যাম ইটিং। সাবজেক্ট আই, বি ভার্ব অ্যাম এবং মূল ভার্ব ও আইএনজি ইটিং, ইট থেকে ইটিং। এই বাক্যটিকে একটু বাড়িয়ে তোলা যায় যদি বলি আমি ভাত খাইতেছি। আমি ভাত খাইতেছি, তাহলে এই বাক্যে সাবজেক্ট আমি মানে আই, বি ভার্ব অ্যাম, মূল ভার্ব ইট ও তার সঙ্গে আইএনজি, তারপর ভাত, ইংরেজি হলো রাইস। তাহলে বাক্যটি হবে আই অ্যাম ইটিং রাইস। আই সাবজেক্ট, অ্যাম বি ভার্ব, ইটিং মেন ভার্ব প্লাস আইএনজি এবং অবজেক্ট হলো রাইস। বাক্যটিকে যদি আরও বাড়াতে চাই তাহলে বলা যেতে পারে আমি দুপুরে ভাত খাইতেছি। আমি দুপুরে ভাত খাইতেছি। আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাইতেছি দুপুরে, অ্যাট নুন। অ্যাট নুন দুপুরে, রাত্রে আমরা বলি অ্যাট নাইট, ভোরে অ্যাট ডন। তাহলে আমি দুপুরে ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস অ্যাট নুন। আরও একটু বাড়িয়ে বলতে পারি আমি আজ দুধ ভাত খাইতেছি। আমি আজ দুধ দিয়ে ভাত খাইতেছি। আমি খাইতেছি, আই এম ইটিং, আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। আমি দুধ দিয়ে ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস উইথ মিল্ক, উইথ প্রিপোজিশন। আই এম ইটিং রাইস উইথ মিল্ক আজ, টুডে। তাহলে গোটা বাক্যটা হলো আই এম ইটিং রাইস উইথ মিল্ক টুডে। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল গঠনটি একই রেখে তোমরাও অনেক বড় বড় বাক্য তৈরি করতে পারবে প্রিপোজিশন, অ্যাডভার্ব এবং অবজেক্ট ব্যবহার করে।
আরও কিছু উদাহরণ দেখো, যেমন সে একটি কবিতা লিখিতেছে, সে একটি কবিতা লিখিতেছে। এই বাক্যের সাবজেক্টকে সে, সিঙ্গুলার নাম্বার, তাই বিভাগ হবে ইজ। আয়ের ক্ষেত্রে বিভাগ হয়েছিল অ্যাম, হি এর ক্ষেত্রে বিভাগ হবে ইজ। মূল ভার্ব লেখা, মূল ভার্ব লেখা অর্থাৎ রাইট, তার সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে রাইটিং। আর কি লিখছে? একটি কবিতা, এ পোয়েম, এটা অবজেক্ট। তাহলে বাক্যটি হবে হি ইজ রাইটিং এ পোয়েম, হি ইজ রাইটিং এ পোয়েম। এখানে হি সাবজেক্ট, ইজ বিভাগ, রাইটিং মূল ভার্ব রাইট, তার সঙ্গে আইএনজি, তাহলে মেন ভার্ব প্লাস আইএনজি। আর এ পোয়েম এটা অবজেক্ট, সে লিখিতেছে, কি লিখিতেছে? একটি কবিতা, অবজেক্ট এটা। এখানে হি হলো সাবজেক্ট, তারপর ইজ হলো বিভাগ, তারপর রাইটিং হলো মেন ভার্ব ও তার সঙ্গে আইএনজি, তারপর এ পোয়েম অবজেক্ট। এইভাবে সে একটি কবিতা লিখিতেছে, হি ইজ রাইটিং এ পোয়েম। আরও একটি বাক্য দেখো, বালকেরা নদীতে সাঁতার কাটিতেছে, বালকেরা নদীতে সাঁতার কাটিতেছে। সাবজেক্টকে বালকেরা, সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল নাম্বার, বালকেরা। আয়ের জন্য অ্যাম হয়েছিল, হি সিঙ্গুলার, তার জন্য ইজ হয়েছিল। বালকেরা প্লুরাল নাম্বার হবে আর। তাহলে বালকেরা সাঁতার কাটিতেছে, সাঁতার কাটার ইংরেজি কি? সুইম, তার সঙ্গে আইএনজি যোগ সুইমিং। বালকেরা সাঁতার কাটিতেছে, কী হবে তাহলে? দ্য বয়েজ আর সুইমিং, কোথায়? ইন দ্য রিভার, নদীতে। তাহলে পুরো বাক্যটা হলো বালকেরা নদীতে সাঁতার কাটিতেছে, দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য রিভার, দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য রিভার। দ্য বয়েজ সাবজেক্ট, আর বিভাগ, সুইমিং মূল ভার্ব প্লাস আইএনজি, আর ইন দ্য রিভার নদীতে। ঠিক আছে? এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট, তারপর বিভাগ, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, এই গঠন নিয়েই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হবে। এবার আরও কিছু অন্য ধরনের অনুবাদ দেখো, যেমন এখন বৃষ্টি পড়ছে, কী হবে? নাও দ্য রেইন ইজ ফলিং, তাই তো? না, এটা হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এইরকম অনুবাদের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে বাক্য শুরু করা হয়। কী দিয়ে শুরু করা হয়? ইন্ট্রোডাক্টরি ইট। এইটের কোনো অর্থ হয় না। এইটকে ইম্পার্সোনাল ইট বলা হয়। ইটকে কি বলা হয়? ইম্পার্সোনাল ইট। তাহলে কী হবে? এখন বৃষ্টি পড়ছে, ইট ইজ রেনিং, ইট ইজ রেনিং, এখন বৃষ্টি পড়ছে। ইট, ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করা হয়েছে, যেটাকে ইম্পার্সোনাল ইট বলা হয়। তারপর বিভাগ ইজ, সিঙ্গুলার সাবজেক্টের জন্য ইজ, তারপর রেন বৃষ্টি পড়া, তার সঙ্গে আইএনজি যোগ রেনিং, ইট ইজ রেনিং, বৃষ্টি পড়িতেছে, বা এখন বৃষ্টি পড়িতেছে, ইট ইজ রেনিং। না, ওটা বলার দরকার নেই। আবার যদি বলি মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে, কথাটা তোমাদের কাছে অপরিচিত, ইংরেজিটা অপরিচিত। মুষলধারের ইংরেজি হয় ক্যাটস অ্যান্ড ডগস, কুকুররা এবং বিড়ালগুলি নয়। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে, এটা একটা ফ্রেজ, তোমাদের তো পড়ায়নি ফ্রেজ, পরে পড়াবো। তো মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস, বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং, আমরা জানি। তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কী হবে? ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। আবার যদি বলি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কী হবে?
ইট ইজ ডিজলিং, ইট ইজ ডিজলিং, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তাহলে শুধু বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট ইজ ডিজলিং। এ তোমরা শিখে নিচ্ছ। তারপর দেখো আরও ইট দিয়ে, এখানে খুব ঠান্ডা পড়ছে, এখানে খুব ঠান্ডা পড়ছে। ইট ইজ গেটিং ভেরি কোল্ড হেয়ার, ইট ইজ গেটিং ভেরি কোল্ড হেয়ার। ইট দিয়েই শুরু হয়েছে। হওয়া অর্থে বিকাম হয়, এখানে খুব ঠান্ডা হচ্ছে। ইট ইজ বিকামিং ভেরি কোল্ড হেয়ার। বিকামিং না করে আমি করেছি গেটিং, ইট ইজ গেটিং ভেরি কোল্ড হেয়ার। তেমনি আমি বলতে পারি ভোর হচ্ছে, কি হবে? ইট ইজ গেটিং ডন, ইট ইজ গেটিং ডন। ভোর হচ্ছে, ইট ইজ গেটিং ডন। গেট ব্যবহার করলাম। আবার দেখো, আমি এক কাপ চা খাচ্ছি, আমি এক কাপ চা খাচ্ছি। খাওয়া ইংরেজি ইট, না এখানে ইট হবে না, কি হবে? টেক, টেক হবে। টেক মানে নেওয়া, সেই টেকটাই ব্যবহার হবে এখানে। আমি এক কাপ চা খাচ্ছি, আমি এক কাপ চা খাচ্ছি। আই এম টেকিং এ কাপ অফ টি, আই এম টেকিং এ কাপ অফ টি। দেখো আই সাবজেক্ট, বিভাগ অ্যাম, খাওয়ার ইংরেজি এখানে টেক, তার থেকে টেকিং আইনজি যোগ হয়েছে, তারপর এ কাপ অফ টি, এক কাপ চা। আমি তার নাড়ি দেখছি, নাড়ি দেখছি। ওই যে জ্বর হলে আমরা দেখি নাড়ি, পালস দেখি, পালস বলতে অভ্যস্ত আমরা। আমি তার নাড়ি দেখছি, দেখছি মানে অনুভব করছি, ফিল। এই ফিল, থিঙ্ক, সি, এই ভাগগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট হিসেবেই ব্যবহৃত হয়, যদিও ভাবটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, গঠনটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নয়। তাহলে কী হবে? আমি তার নাড়ি দেখছি, আই ফিল হিজ পালস, আই ফিল হিজ পালস। আমি তার নাড়ি দেখছি মানে অনুভব করছি। তেমনি আমি খুব শীত বোধ করছি, অনুভব করছি, আমি খুব শীত বোধ করছি। এটাও অনুভব করছি মানে ফিল। সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না ফিল ভার্বের, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট হবে। আই ফিল ভেরি কোল্ড, কী হবে? আই ফিল ভেরি কোল্ড। এবার আমরা আবার চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল গঠনে। ভিক্ষুকটি দরজায় দরজায় ভিক্ষা করছে। সাবজেক্টকে ভিক্ষুকটি, দ্য বেগার, বেগার মানে ভিক্ষুক, ভিক্ষুকটি দ্য বেগার। সিঙ্গুলার নাম্বার, বি ভার্ব হবে ইজ, দ্য বেগার ইজ। ভিক্ষা করা, ভিক্ষা করার ইংরেজি বেগ, তার সঙ্গে আইনজি যোগ বেগিং। তাহলে ভিক্ষুকটি ভিক্ষা করছে, দ্য বেগার ইজ বেগিং। দরজায় দরজায় মানে দরজা থেকে দরজায়, তাহলে ফ্রম ডোর টু ডোর। তাহলে গোটা বাক্যটা কী হবে? ভিক্ষুকটি দরজায় দরজায় ভিক্ষা করছে, দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর, দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। এবার কিছু বড় বাক্য দেখো, যেমন আমার ভাই মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। খুব বড় নয়, তোমরা পারবে আশা করি। আমার ভাই মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। সাবজেক্টকে আমার ভাই, মাই ব্রাদার, সিঙ্গুলার নাম্বার, তাই বিভাগ হবে ইজ। আর প্রস্তুত হওয়া, প্রস্তুত হওয়ার ইংরেজি হচ্ছে প্রিপেয়ার। প্রস্তুত হওয়া বা প্রস্তুত কাউকে করানো, প্রিপেয়ার। তাহলে আমার ভাই প্রস্তুত হচ্ছে, মাই ব্রাদার ইজ প্রিপেয়ারিং। কী জন্য প্রস্তুত হচ্ছে? মাধ্যমিক পরীক্ষার জন্য, জন্য ফর প্রিপোজিশন এটা। তাহলে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, ফর মাধ্যমিক এক্সামিনেশন। গোটা বাক্যটা কী হলো? আমার ভাই মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, মাই ব্রাদার ইজ প্রিপেয়ারিং ফর মাধ্যমিক এক্সামিনেশন।
মাই ব্রাদার ইজ প্রিপেয়ারিং ফর মাধ্যমিক এক্সামিনেশন। সাবজেক্ট মাই ব্রাদার, বি ভার্ব ইজ, মূল ভার্ব প্লাস আইএনজি, প্রিপেয়ারিং, ফর প্রিপোজিশন, মাধ্যমিক এক্সামিনেশন। ঠিক আছে। আরেকটা দেখো, দুর্নীতি আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দুর্নীতি আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কঠিন লাগছে? একদম কঠিন নয়। সাবজেক্ট কে? দুর্নীতি। ইংরেজি কি? করাপশন। দুর্নীতি, করাপশন। সিঙ্গুলার নাম্বার, তাহলে বি ভার্ব হবে ইজ। ঠিক আছে। তারপর দেখো নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার ইংরেজি লিড, লিড করা, কাউকে নিয়ে যাওয়া, লিড, LEAD। তার সঙ্গে আইনজি যোগ করো, লিডিং। তাহলে দুর্নীতি নিয়ে যাচ্ছে, করাপশন ইজ লিডিং। কাকে নিয়ে যাচ্ছে? আমাদের দেশকে, আওয়ার কান্ট্রি। তাহলে কি দাঁড়ালো? করাপশন ইজ লিডিং আওয়ার কান্ট্রি। কোন দিকে নিয়ে যাচ্ছে? ধ্বংসের দিকে, ধ্বংসের দিকে। টু ডিস্ট্রাকশন, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, তার থেকে আসছে ডিস্ট্রাকশন, টু ডিস্ট্রাকশন। তাহলে হয়ে গেল কী হবে? দুর্নীতি আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। করাপশন ইজ লিডিং আওয়ার কান্ট্রি টু ডিস্ট্রাকশন। করাপশন ইজ লিডিং আওয়ার কান্ট্রি টু ডিস্ট্রাকশন। এবার আরও একটু বড় বাক্য দেখো। আসানসোল পুরসভার মেয়র এই শহরকে সুন্দর করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। কঠিন মনে হচ্ছে? একেবারে কঠিন নয়। কি বললাম? আসানসোল পুরসভার মেয়র এই শহরকে সুন্দর করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। সাবজেক্ট কে? আসানসোল পুরসভার মেয়র। দ্য মেয়র অফ আসানসোল মিউনিসিপ্যালিটি, দ্য মেয়র অফ আসানসোল মিউনিসিপ্যালিটি। সিঙ্গুলার নাম্বার, বি ভার্ব হবে ইজ। বি ভার্বটি ভুলবে না, ইজ। তারপর নিচ্ছে, নেওয়ার ইংরেজি টেক, নেওয়ার ইংরেজি টেক, তার সঙ্গে আইনজি যোগ, টেকিং। দ্য মেয়র অফ আসানসোল মিউনিসিপ্যালিটি ইজ টেকিং। ঠিক আছে, এতদূর পর্যন্ত। কী নিচ্ছেন? একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কী নিচ্ছেন? একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি এ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট পদক্ষেপ, স্টেপ। এ ভেরি ইম্পর্ট্যান্ট স্টেপ। কী জন্য নিচ্ছেন? সুন্দর করতে। সুন্দরের ইংরেজি বিউটিফুল, অ্যাডজেক্টিভ। সুন্দর করা, বিউটিফাই। সুন্দর করার ইংরেজি কি? বিউটিফাই, ভার্ব। তাহলে টু বিউটিফাই, সুন্দর করতে। কাকে সুন্দর করতে? এই শহরকে, দি সিটি। তাহলে গোটা বাক্যটা কী দাঁড়ালো? আসানসোল পুরসভার মেয়র এই শহরকে সুন্দর করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। আসানসোল পুরসভার মেয়র এই শহরকে সুন্দর করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। The mayor of Asansol municipality is taking a very important step to beautify this city. The mayor of Asansol municipality is taking a very important step to beautify this city. The mayor of Asansol municipality, subject, verb is মূল verb plus ing, taking, object a very important step, তারপর নন ফাইনাইট ভার্ব টু বিউটিফাই দিস সিটি। পরিষ্কার? আরেকটা দেখো, একটু বড় হচ্ছে। আসানসোলের মানুষ এই শহরকে দূষণমুক্ত করতে আপ্রাণ চেষ্টা করছে। কিচ্ছু কঠিন নয়, ভয় পাবে না। আসানসোলের মানুষ এই শহরকে দূষণমুক্ত করতে আপ্রাণ চেষ্টা করছে। সাবজেক্ট খোঁজো, কে? আসানসোলের মানুষ, দ্য পিপল অফ আসানসোল। আসানসোলের মানুষ, দ্য পিপল অফ আসানসোল। তারপরে বিভাগ, পিপল আছে, প্লুরাল নাম্বার, তাহলে আর হবে বিভাগ। তাহলে দ্য পিপল অফ আসানসোল, আর হলো কি? ভাবকে, মূল ভাবকে চেষ্টা করা, ট্রাই, চেষ্টা করছে।
তার সঙ্গে আইনজি যোগ হবে ট্রাই থেকে ট্রাইং হয়ে গেল। দ্য পিপল অফ আসানসোল আর ট্রাইং, কেমন চেষ্টা করছে? প্রাণপণে, আপ্রাণ, হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল, এটা ফ্রেজ গো, হার্ট অ্যান্ড সোল মানে প্রাণপণে। তাহলে দ্য পিপল অফ আসানসোল আর ট্রাইং হার্ট অ্যান্ড সোল, কি জন্য চেষ্টা করছে? এই শহরকে মুক্ত করতে, টু মেক দিস সিটি ফ্রি, টু মেক দিস সিটি ফ্রি, টু মেক দিস সিটি ফ্রি, এই শহরকে মুক্ত করতে। কিসের থেকে মুক্ত করতে? দূষণ থেকে, পলিউশন মানে দূষণ, ফ্রম পলিউশন, দূষণ থেকে, ফ্রম পলিউশন দূষণ থেকে। তাহলে গোটা বাক্যটা কী হলো? আসানসোলের মানুষ এই শহরকে দূষণমুক্ত করতে আপ্রাণ চেষ্টা করছে। দ্য পিপল অফ আসানসোল আর ট্রাইং হার্ট অ্যান্ড সোল টু মেক দিস সিটি ফ্রি ফ্রম পলিউশন। দ্য পিপল অফ আসানসোল আর ট্রাইং হার্ট অ্যান্ড সোল টু মেক দিস সিটি ফ্রি ফ্রম পলিউশন। এখানেও দেখো সাবজেক্ট কে হচ্ছে? দ্য পিপল অফ আসানসোল, বিভাগ আর মূল ভাব তার সঙ্গে আইনজি ট্রাইং, মূল ভাব ট্রাই তার সঙ্গে আইনজি ট্রাইং। এখানে একটা অ্যাডভার্ব ঢুকিয়ে দিয়েছি, ফ্রেজ ঢুকিয়ে দিয়েছি, হার্ট অ্যান্ড সোল, প্রাণপণে। কেমন করে? হার্ট অ্যান্ড সোল, প্রাণপণে। তারপর নন ফাইনাল ভার্ব টু মেক ফ্রি, মুক্ত করতে, টু মেক দিস সিটি ফ্রি, কিসের থেকে? ফ্রম পলিউশন, প্রিপোজিশন দিয়ে, ফ্রম পলিউশন, ফ্রম প্রিপোজিশন, পলিউশন দূষণ। The people of Asansol are trying heart and soul to make this city free from pollution. কিচ্ছু না, যত বড়ই হোক নিয়মগুলি মেনে চলতে হবে। এবার দেখো একটা বেশ বড় দিচ্ছি, কঠিন না, বেশ বড় দিচ্ছি, কঠিন কিচ্ছু না, বুঝতে পারলে কিছুই কঠিন না। আত্মবিশ্বাসে লিখে নাও তোমরা, আত্মবিশ্বাসে ভরপুর যুবকরা, আত্মবিশ্বাসে ভরপুর যুবকরা আবেদন নিবেদনের রাজনীতি পরিত্যাগ করে বাংলার সমস্ত সমস্যার মোকাবিলা করতে সামনের দিকে এগিয়ে আসছে। কি বললাম? আত্মবিশ্বাসে ভরপুর যুবকরা আবেদন নিবেদনের রাজনীতি পরিত্যাগ করে বাংলার সমস্ত সমস্যার মোকাবিলা করতে সামনের দিকে এগিয়ে আসছে, সামনের দিকে এগিয়ে আসছে। দেখো সাবজেক্টকে খোঁজো, আত্মবিশ্বাসে ভরপুর যুবকরা, যুবক, যুবকের ইংরেজি কি? ইউথ, যুবকরা ইউথ, ইউথরা কেমন? যুবকরা কেমন? আত্মবিশ্বাসে ভরপুর, ফুল অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসে ভরপুর। কি ইংরেজি হয়? ফুল অফ সেলফ কনফিডেন্স, সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। তাহলে আত্মবিশ্বাসে ভরপুর, ফুল অফ সেলফ কনফিডেন্স, ঠিক আছে? আত্মবিশ্বাসে ভরপুর যুবকরা কী হবে? ইউথ ফুল অফ সেলফ কনফিডেন্স, এটা গেল সাবজেক্ট। এবার বিভাগ, যুবকরা, তাহলে আর হবে। এবার ভাব কি? মূল ভাব কি? এগিয়ে আসা, এগিয়ে আসার ইংরেজি কি? কাম অ্যাহেড। দেখবে রাস্তায় অনেক জায়গায় লেখা থাকে গো অ্যাহেড, সামনের দিকে এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে এসো, কী হবে? কাম অ্যাহেড। আইনজি যোগ হচ্ছে কামিং অ্যাহেড, ঠিক আছে? তাহলে ইউথ ফুল অফ সেলফ কনফিডেন্স আর কামিং অ্যাহেড, সামনের দিকে এগিয়ে আসছে। কি জন্য? টু ফেস, মোকাবিলা করতে, টু ফেস মোকাবিলা করতে। কিসের মোকাবিলা? অল দ্য প্রবলেমস অফ বেঙ্গল, বাংলার সমস্ত সমস্যার মোকাবিলা করতে। অল দ্য প্রবলেমস অফ বেঙ্গল, টু ফেস অল দ্য প্রবলেমস অফ বেঙ্গল। ভেতরে একটা জিনিস থেকে গেল, আবেদন নিবেদনের রাজনীতি পরিত্যাগ করে, এখানে একটা ফ্রেজ ব্যবহার করছি, পরিত্যাগ করা, গিভ আপ মানে পরিত্যাগ করা। তাহলে পরিত্যাগ করে পার্টিসিপেল হয়ে যাচ্ছে গো, জানো না তোমরা? জেনে নাও, পরিত্যাগ করে, গিভিং আপ, গিভ আপ থেকে গিভিং আপ। কি গিভিং আপ?
না, দ্য পলিটিক্স অফ প্রেয়ার অ্যান্ড পিটিশন, আবেদন নিবেদনের রাজনীতি। দ্য পলিটিক্স অফ প্রেয়ার অ্যান্ড পিটিশন, আবেদন নিবেদনের রাজনীতি পরিত্যাগ করে গিভিং আপ দ্য পলিটিক্স অফ প্রেয়ার অ্যান্ড পিটিশন, গিভিং আপ দ্য পলিটিক্স অফ প্রেয়ার অ্যান্ড পিটিশন, এটা গেল। সাবজেক্ট হলো দ্য ইউথ ফুল অফ সেলফ কনফিডেন্স, বি ভার্ব আর, সামনের দিকে এগিয়ে আসছে, কামিং অ্যাহেড, মোকাবিলা করতে, টু ফেস, বাংলার সমস্ত প্রবলেম, অল দ্য প্রবলেমস অফ বেঙ্গল। তাহলে গোটা বাক্যটা কী হলো? আত্মবিশ্বাসে ভরপুর যুবকরা আবেদন নিবেদনের রাজনীতি পরিত্যাগ করে বাংলার সমস্ত সমস্যার মোকাবিলা করতে এগিয়ে আসছে। দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু আদতে কঠিন নয়। শুধু ওয়ার্ডগুলোর মানে জানতে হবে, ওয়ার্ড স্টক বাড়াতে হবে তোমাদের, আর কিচ্ছু নেই। তাহলে কী হলো? গিভিং আপ দ্য পলিটিক্স অফ প্রেয়ার অ্যান্ড পিটিশন, গিভিং আপ দ্য পলিটিক্স অফ প্রেয়ার অ্যান্ড পিটিশন, দ্য ইউথ ফুল অফ সেলফ কনফিডেন্স আর কামিং অ্যাহেড টু ফেস অল দ্য প্রবলেমস অফ বেঙ্গল। কি বললাম? গিভিং আপ দ্য পলিটিক্স অফ প্রেয়ার অ্যান্ড পিটিশন, দ্য ইউথ ফুল অফ সেলফ কনফিডেন্স আর কামিং অ্যাহেড টু ফেস অল দ্য প্রবলেমস অফ বেঙ্গল। দেখে বড় মনে হচ্ছে, পারবো না মনে হচ্ছে, কিন্তু সব কিছু জানলে আর কোনো অসুবিধা নেই। গিভিং আপ দ্য পলিটিক্স অফ প্রেয়ার অ্যান্ড পিটিশন, এটা গিভিং আপটা বললাম পার্টিসিপেল নন ফাইনাইট ভার্ব, আমি তো পড়াইনি, পরে পড়লে তোমরা আরও পরিষ্কার বুঝতে পারবে। আর সাবজেক্ট হচ্ছে দ্য ইউথ ফুল অফ সেলফ কনফিডেন্স, বি ভার্ব আর, কামিং অ্যাহেড, এটা মূল ভার্বের সঙ্গে আইনজি যোগ, তারপরে মোকাবিলা করতে, এটা নন ফাইনাইট ভার্ব, টু ফেস, কি মোকাবিলা করতে? অল দ্য প্রবলেমস অফ বেঙ্গল। গোটা বাক্যটা হচ্ছে গিভিং আপ দ্য পলিটিক্স অফ প্রেয়ার অ্যান্ড পিটিশন, দ্য ইউথ ফুল অফ সেলফ কনফিডেন্স আর কামিং অ্যাহেড টু ফেস অল দ্য প্রবলেমস অফ বেঙ্গল। এইভাবে বড় বড় সেন্টেন্সও তোমরা করতে পারো যদি টেন্স ভালো করে জানা থাকে। আর ওয়ার্ড স্টক তোমাদের বাড়াতেই হবে, আর তার সঙ্গে সঙ্গে প্রিপোজিশন এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে পরিচিত হতে হবে। যাক, এখন চলুক, এইভাবে অভ্যস্ত হও, পরে তো পড়াবই আমি, ঠিক আছে? আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো অসুবিধা নেই। আজ এখানেই শেষ করছি, এভাবেই এগিয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।